হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এখন আমি ঠিক মতন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ ছোটো দিনের বেলা কাজ সামলে উঠতে পারছি না। এখন ঘড়িতে বাজে দুটো দুটো পুরোপুরি বাজেনি, দুটো বাজছে। আমি তেমনভাবে তোমাদের সঙ্গে এখন আর কিচ্ছু শেয়ার করতে পারি না, কারণ আমার আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না আর কোনো কিছু। যেহেতু ছেলে ছোট, ওকেও সামলাতে লাগে, আবার ধরো সমস্ত রান্না ঘরের কাজ, শুধু রান্না করাটাই তো আর কাজ না, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ছেলে জামা কাপড় থাকে, ওর জামা কাপড় কাচা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, সব কিছু সামলে উঠতে আর পারছি না। আমি সত্যি কথা বলতে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, আমি পারছি না। তাই তোমাদের সঙ্গে ব্লগ আমি ঠিক মতন শেয়ার করতে পারছি না। তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না। যেভাবে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, প্লিজ যেভাবে আমাকে সাপোর্ট করছো তারা তোমরা আমাকে সেভাবে তোমরা সাপোর্ট করে যাও। আমি ব্লগ দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। একটু সামলে নিই সব কিছু সামলে নিই। আসলে যাদের বাচ্চা আছে, যাদেরকে সংসারের সমস্ত কাজ একা হাতে ছোট বাচ্চাকে নিয়ে করতে হয়, তারা তোমরা নিশ্চয়ই জানো যে একটা বাচ্চা সামলে, সংসারের সমস্ত কাজ সামলে কতটা তার মাথায় চাপ পড়ে। যে করে সে, তো কি বলবো, একটা ছোট বাচ্চা সামলে সংসারের কাজ কাজ করাটা সত্যি একটা অসম্ভবের ব্যাপার হয়ে ওঠে, যেটা থাকে ভাবে আমি পারবো না, আমি কোনো কিছু পারছি না, আমার দ্বারা কোনো কিছু হবে না। দূরেও বাড়ি, কাছে বাড়ি না যে দুটো দিনের জন্য যাব, বাড়িতে গিয়ে থেকে আসবো, সেটাও হয়ে ওঠে না। কারণ হয় না, কি করে যাব, বছরে একবারই যাই, একটু সময় কয়টা দিন থাকি, থেকেই চলে আসি। তেমনভাবে আসতেও পারি না, থাকতেও পারি না, কোথাও যেতে পারি না, এখানেই পড়ে থাকতে লাগে। করার কিছু নেই। ছেলে আর আর সবচেয়ে কী বলতো, ছেলে দিন দিন এতটা চঞ্চল, এতটা শয়তান হচ্ছে না, বলার কথা নেই। তোমাদের সঙ্গে আমি কথা বলছি, দেখো ও কী করছে। এই যে দেখেছো, ওকে আমি জল খাইতে দিয়েছি, ও জল খাওয়া বাদে বোতলে সমস্ত জল বিছানায় ফেলে দিচ্ছে, বিছানা এখন ভিজাচ্ছে। মানে কিছু বলার নয়, কিছু করার নেই। ওকেও আমি সময় দিতে পারি না, সত্যি আমি ওকেও সময় দিতে পারি না, একদমই সময় দিতে পারি না। যেহেতু ছোটো বাচ্চা, ওকেও তো সময় দেওয়া উচিত, যেটা আমি পারি না। ও আমার সঙ্গে খেলবে, আমার সঙ্গে থাকবে না তো কার সঙ্গে থাকবে বলো? আমি তো ওর সব। আর আমিটাই ওকে সময় দিই না, ওই তো শয়তানি করবেই, করার কিছু নেই ওতে। ওকে রোজ দেখি ওর বাবাও 10টার সময় বের হয়ে যায়, সকাল 10টার সময় বের হয়ে চলে যায়, আর আসে রাত্রি 10টার সময়। সারাটা দিন ও আমার কাছেই থাকে, আমার সাথে সব কিছু। তো কিভাবে হবে বলো? স্কুলে ভর্তি করে দিতে চাচ্ছি, জানি না, যদি হাতে খড়িটা এবার দিয়ে দিতে পারি তাহলে স্কুলে ভর্তি করে দেবো। জানি না হাতে খড়িটা ওর এবার আমি দিয়ে দিতে পারবো কি না, দেখি। ঠাকুর যদি চাই তাহলে ঠিক হাতে খড়ি দেওয়া হবে, আর যদি না হয় দেওয়া হবে, দেখি, চেষ্টা করবো সব কিছু করে। স্কুলে যদি একটু ভর্তি করে দিই ভাবো, তাহলে ধরো স্কুলে গিয়ে একটু সময় বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলা করবে, ওদের সঙ্গে থাকবে, ওরও একটু সময়টা ভালো যাবে, মুডটা ভালো থাকবে। আর এদিকেও ধর আমি সমস্ত কাজ সেরে ওকেও একটু সময় দিতে পারবো। ও যেহেতু থাকে বারে বারে, ওকে দেখতে আসতে লাগে কি করছে না করছে, ওর পিছনে এইরকম দেখা আসা করতে করতে আরও সময় আমার বেশিটা চলে যায়। তো দেখি কি হয়, ঠাকুর যেটা চাইবে সেটাই হবে, তার থেকে বেশি আর কিছু হবে না। আর আজকের ভিডিওটা আমি এরকমভাবেই করলাম, তোমাদের সঙ্গে বকর বকর করে দিলাম, তোমাদের সঙ্গে তেমনভাবে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। বাড়ি কীর্তন এসেছে আর এই পাশে ছেলে কথা বলছে, জানি না তোমাদের অসুবিধা হলে হতে পারে। তো প্লিজ আমার ভিডিওতে তোমরা যারা দেখছো, দেখো, বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আর আমি যেভাবে ব্লগ ভিডিও দিতাম আগে, একটু একটু করে সব দেখাতাম, তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো, তোমাদের সঙ্গে নিশ্চয়ই সব কিছু শেয়ার করব, নিশ্চয়ই করব, কথা দিচ্ছি। আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এরকমভাবে কথা বলে হোক, সমস্ত কাজ করে হোক, যে করে হোক, আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করবোই রোজ একটু হলেও। তো চলো, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর রান্নার ভিডিওর ক্লিপ একটু তুলে রেখেছিলাম, তোমরা দেখে নিও। তো আজকের জন্য এতটুকুই, বাই। তো দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না করেছিলাম। বড়ের থালাতে ভাত দিয়ে দিয়েছিলাম, আর এখানে ছিল আলু ফুলকপির ঝোল, আলু পেঁয়াজকলি ভাজা, আর করেছিলাম এটা ডিম সিদ্ধ আমার। আর এখানে আছে ছোলার তরকারি রাতের জন্য, পাঁপড় ভাজা, যেটা তো হবেই।
এখানে আছে ছেলের ডিমের ঝোল, আর এখানে রান্না করছিলাম সোয়াবিনের তরকারিটা পরে আর আমি দেখাতে পারিনি, কারণ এটা ঝোল ঝোল করিনি, আমি শুকনো শুকনো করেছিলাম। তো এই যে বরের ভাত দিয়ে দিয়েছি, ও চলে এসেছে খাওয়ার জন্য, ও এখন ভাত খাবে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।